কমান্ডার ও অধিনায়ক পর্যায়ে ২ দফায় পতাকা বৈঠকের পরেও কমেনি চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ী সীমান্তের উত্তেজনা। সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএস রোকন। রোকন, বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? সীমান্তে এখনো লোকজন অবস্থান করছে কিনা? বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? মুন্নি, ২ দফা বৈঠকের পর গতকালকে কিন্তু আরেক দফা বৈঠক হয়েছিল, কিন্তু সেখানেও কোনো সুরাহা হয়নি। বিএসএফ কোনোভাবেই তারা সাড়া দিচ্ছেন না, বরং যে ২৮ জন খোলা আকাশের নিচে ৩ দিন থেকে অবস্থান করছেন তারা কিন্তু মানবেতর জীবনযাপন করছেন। তাদের ঠিকমতো খাবার তারা পাচ্ছেন না। মূলত শূন্য রেখায় যে আম গাছগুলো রয়েছে সে আম গাছগুলো থেকে আম ফল সংগ্রহ করে তারা তাদের খিদা নিবারণ করছেন। আর আমরা আজকে সকালে যতটুকু দেখেছি, সকালে তারা খাবারের জন্য এদিক ওদিক ছুটোছুটি করছিল। গতকালকেও একই সময় তাদের এইরকম একটা সরব উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। তারা খাবারগুলো সংগ্রহ করার পর কিন্তু আরো ভিতরে চলে যাচ্ছে এবং শূন্যরেখা থেকে ভারতীয় অভ্যন্তরে এখন প্রায় ৬০ থেকে ৭০ গজ ভিতরে তারা অবস্থান করছে, যার কারণে কিন্তু আমরা তাদের এখন আর দেখতে পাচ্ছি না। সকালের দিকে তারা আম গাছগুলোতে ঘোরাঘুরি করার জন্য দেখা যাচ্ছিল, কিন্তু এখন আর তাদের দেখা যাচ্ছে না। আর তৎপরতার বিষয়টি যদি বলি, বিজিবির পক্ষ থেকে ইতিমধ্যে বেশ কিছু পরীক্ষা খনন করে অবস্থান নিতে দেখা গেছে এবং বেশ কিছু বিজিবি সদস্যকে আরও সীমান্তে টহলের জন্য বাড়ানো হয়েছে এবং রাত্রিকালীন যে নিরাপত্তা বা নজরদারি সেটিও বাড়ানো হয়েছে। আর বিজিবির কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি নওগাঁস্থ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের সাথে। তিনি আমাদের যেমনটি জানিয়েছেন যে এখন পর্যন্ত ওই অবস্থায় রয়েছে। তারা বিএসএফ এর সাথে বারবার যোগাযোগ করছেন, কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে এখনো কোনো সাড়া মিলছে না, যার কারণে কিন্তু একটা মানবিক বিপর্যয় আমরা লক্ষ্য করেছি। মুন্নি, এখন এই ছিল আমার কাছে সীমান্তের সর্বশেষ অবস্থা। সঙ্গেই থাকবেন দর্শক। কোম্পানি কমান্ডার ও অধিনায়ক পর্যায়ে মোট ৩ দফায় পতাকা বৈঠকের পরেও কমেনি চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ী সীমান্তের উত্তেজনা। সেখানে রয়েছেন সহকর্মী একেএস রোকন, তিনি জানাচ্ছিলেন সবশেষ খবরাখবর।